অজানা কথার পক্ষ থেকে স্বাগত। মালং ভিলেজ এশিয়ার সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম। তো এই মালং ভিলেজ এটা শিলংয়ের থেকে ডাউকি যাওয়ার পথে পড়ে এই মালং ভিলেজ। তো চলো মালং ভিলেজটা আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। তো আমার এখানে আসার পরে দুপুর হয়ে গেছে। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। ছোট ছোট এখানে রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে আমরা এই ভিলেজের মধ্যে ঢুকবো। দারুণ একটি ভিলেজ, এশিয়ার সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভিলেজ। তো এই যে দেখো এখানে মেয়েদের সব কিছু এখানে মেয়েরাই করে। মানে এখানে খাবার দাবার, হোটেল পরিচালনা, সব কাজকর্ম মেয়েরাই পরিচালিত। মেঘালয় মানে মেয়ে শাসিত রাজ্য। তো এই আমরা হোটেলটায় আসলাম। তো এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, মেনু আছে। এখান থেকে মেনু নিয়ে আমরা এই যে মেনু চার্টটা নিয়ে আমরা খাবো, কি খাবো সেটা এখানে অর্ডার দিলাম। তো আমরা একটি বাসে করে এসেছি, ডাউকি যাব। এখানে কিছুক্ষণের ঘন্টা খানিকের বিরতির পরে এখানে আমরা খাওয়া দাওয়া করে পুরো গ্রামটা ঘুরবো। ঘোরার পরে আমরা আবার ডাউকি যাব। তো মালাং গ্রামটি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো এই যে চারিদিকটা, তো ভিলেজটাতে যদি কেউ না যায় তাহলে ভিলেজের এই গ্রামটির যে কত সুন্দর, স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি মানে দেখা যাচ্ছে একটি পাতাও পড়ে থাকে না এবং কোনো প্লাস্টিক কাগজ কিচ্ছু পড়ে থাকে না। মানে সবাই এখানে সচেতন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব কিছু। এখানে প্লাস্টিক নিষিদ্ধ। তো এই বাসটিতে করে আমরা এসেছি। তো এখানে আমরা অপেক্ষা করছি খাবারটা কখন দিবে। এই রেস্টুরেন্টের ভেতরে এই যে রান্না করছে, আর এই যে মেয়েরা পরিবেশনের জন্য সব কিছু রেডি করছে, ওয়েটারগুলো আছে সব মেয়েরা এখানে সব কিছু পরিচালনা করে। তো সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি জায়গা। তোমরা কেউ যদি আসো এখানে, তো মালং ভিলেজটা অবশ্যই দেখতে আসবে। সব লোক খানা খা রही है। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা চলো ভিতরে যাই। অসম্ভব সুন্দর একটি জায়গা, আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে চলো দেখাই। एंट्री पॉइंट Malang Village. The nature scenery good here. A nice scenery. Malang Village. উল্টো ঘুরে গেল। ওইদিকে এখান থেকে যাও, এদিকে আছে, এইদিকে আছে। ওই যে দিয়ে আছে না তীর চিহ্ন, ওই যে রাইট রাইট রাইট। হ্যাঁ
এইটা দিয়ে যেতে হয়েছে যেন নাম বললো इधर 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 पूरा भी नहीं इधर से इधर এটা ওঠার রাস্তাটা কোনটা You have to pay them. There's somebody inside. চারটে বাস লাগিয়ে 20 টাকা করে নিয়ে নিচ্ছে পাবলিকের কাছ থেকে টিকিট হ্যাঁ পুশ পুশ She has some key. এটা হচ্ছে বাসের সিঁড়ি পাবলিককে বাস দিয়ে 20 টাকা করে নিচ্ছে চলো আপনি যান খুব সরু বাসের সিঁড়ি খুব রিস্কি একটা জায়গা টপ পয়েন্ট হ্যাঁ টাকাও দিয়েছি 20 টাকা 20 টাকা হ্যাঁ 20-40 টাকা ধীরে 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 ভাই সাহেব this is the very risky point this is the very risky point
বৃষ্টি হচ্ছে, এর জন্য বাসের সিঁড়িগুলো খুব পিচ্ছিল, খুব সাবধানে যেতে হচ্ছে। এই যে কিছু লোকজন উঠেছে, তারপরে আবার মানে সিস্টেমটা হলো কিছু লোক উঠে যাবে, তারপরে আবার কিছু লোক নামবে উপর থেকে, এইভাবে মানে ওয়ান ওয়ে। একবার বন্ধ হলে এন্ট্রি বন্ধ হয়, এক্সিট চালু, একটাই রাস্তা। বাসের এটা ভাঙ্গা। ভয়ঙ্কর একটা সেলফি পয়েন্ট থেকে আমরা নামলাম। নামার পরে পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি, উপভোগ করছি। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মাঝেই পুরো গ্রামটা আমরা ঘুরে দেখলাম। অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, এবং এখানে ছোট ছোট রিসর্ট আছে। এই রিসর্টে রাত্রি যাপন করা যায়, যেখানে 2000, 1500, 2000, 2500 টাকায় রিসর্টের ভাড়া। তো এখানে অনেক টুরিস্টরা এসে থাকে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো ভিডিওটি আমার যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি।